শুভ সকাল। ব্যালকনি কিচেন ব্লগে আজও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজ বানাবো শাহি পনির। তো দেখো, নিয়ে নিয়েছি পনির, কাজু বাদাম, পোস্ত, চারুমগজ, টমেটো, আদা আর পাকা কাঁচা লঙ্কা। আর এদিকে নিয়ে নিয়েছি গোটা গরম মশলা, জায়ফল, জয়িত্রী শুকনো খোলা ভেজে বেটে নিয়েছি। চলো এদিকে মশলাটাও করে নিই। দিয়ে দিলাম পোস্ত, কাজু বাদাম, চারুমগজ, টমেটো, আদা আর পাকা কাঁচা লঙ্কা। লাল লাল 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। দেখো, দিয়ে একটু জল দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 2 চামচ জিরে গুঁড়ো আর একটু হলুদ, আন্দাজ মতো 1 টেবিল চামচ হলুদ দিয়ে ভালো করে একটু জল দিয়ে পিষে নেব। দেখো বেটে নিয়েছি। এদিকে পনিরগুলো কেটে নিয়েছি পিস পিস করে। চলো রান্নাটা শুরু করা যায়। শুরু থেকে শেষ অবধি থেকো তোমরা আমার পাশে। দেখো তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম তেজপাতা আর 2টো কাঁচা লঙ্কা ফোড়ন। ওতেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, জায়ফল, জয়িত্রী যেটা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা। আর দিয়ে দিলাম সেই চারুমগজ, পোস্ত, কাজু বাদাম, টমেটো, আদা যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা দিয়ে ভালো করে কষে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু আর কোনো গুঁড়ো লঙ্কা দেবো না, যেহেতু কাঁচা লঙ্কাগুলো দিয়েছি। দিয়ে ভালো করে কষে নেব। আর 2 টেবিল চামচ টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। যখন দইটা দেবো তখন আমি গ্যাসটাকে একটু আস্তে করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন, আবারও নেড়ে নেব। দিয়ে দিচ্ছি চিনি। ভালো করে কষে নিচ্ছি। দেখো তেলটা বেরিয়ে গেছে, অসাধারণ দেখতে লাগছে। এর মধ্যেই দিয়ে দেবো পনিরগুলো দিয়েও ভালো করে কষে নেব। আমি পনিরগুলো কিন্তু ভাজিনি, তোমরা চাইলে ভেজে নিতে পারো, না ভাজলে বেশি ভালো হয়, ভাজার প্রয়োজন নেই। তো দেখো ভালো করে কষে নেব পনিরগুলো দিয়ে। দিয়ে আমি যাতে মিক্সিটার মধ্যে মশলাটা বেটেছিলাম সেই জলটা আমি ভালো করে মিক্সির বাটির মধ্যে দিয়ে জল দিয়ে ধুয়ে রেখেছি। মানে মশলাগুলোতে অনেকটা মশলা ছিল, আমি সেই জলটাই দেব। আমি হালকা জল গরম করে নিয়ে মিক্সি বাটিটাতে দিয়ে ধুয়ে মিক্সি বাটির মধ্যে জলটা রেখেছি। কেন, যেহেতু ওতে অনেকটা মশলা লেগে আছে, সেই মশলাটা এতে পড়ে যাবে। সেই জন্য এই দেখুন জলটা আমি দিয়ে দিলাম, মশলা ধোয়া জলটা। ভালো করে নেড়ে নেবো। দেখো ফুটে গেলেই দিয়ে দেবো একটু কাসুরি মেথি। আমি শুকনো খোলায় কাসুরি মেথি